হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো আর তোমাদের এই সফট লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। জাস্ট নর্মাল একটা বৃদ্ধি লুক শেয়ার করার জন্য লুকটা করছিলাম, আর লুক কমপ্লিট হওয়ার শেষে আমার স্টুডেন্টরা আমাকে এইসব করতে বললো। তো যাই হোক, চলো শুরু থেকে স্টার্ট করা যাক। তো এটা ছিল আমাদের 11th ব্যাচের ফার্স্ট ডেমনস্ট্রেশন, আর আমার মডেল ছিল আমার স্টুডেন্ট প্রীতি। এখানে আপার লিপ করে আসেনি, তাই আমি ওকে ধরে আগে আপার লিপ করিয়ে দিয়েছি, কারণ আপার লিপ পার্টটা করে রাখা ভীষণ দরকার। আমি মনে করি আইব্রো প্লাক না করলেও আপার লিপ থ্রেডিং বা আপার লিপ ক্লিন করে রাখাটা খুব দরকার, কারণ যাদের একটুখানি বেশি গ্রোথ আছে তাদের আপার লিপ পোর্শনটা ফটোতে খুব বেশি ফুটে ওঠে, যদি না সেটা থ্রেডিং বা রিমুভ করা থাকে। তো সেই জন্য আমি প্রত্যেকটা ক্লায়েন্টকেও বলি যে আপার লিপটা অবশ্যই করে রেখো, তোমার যেভাবে সুবিধা সেভ করতে পারো অথবা থ্রেড করতে পারো, যেটা সুবিধা। তো সেই জন্য আমি এখানে ওকে ধরে ফার্স্টেই আপার লিপ করিয়ে দিলাম, দেন আমি মেকআপ স্টার্ট করেছি। যেহেতু এটা আমার ফার্স্ট ডেমনস্ট্রেশন, তাই আমি সবসময় খেয়াল রাখি একজন বিগিনার্স হিসাবে যখন ওরা কোনো পার্টি মেকআপ করবে, যে লুক হোক বা নাইট লুক, এখন সবাই রাতে বা দিনে যখনই হোক একদম সফট লুক ডিমান্ড করে। আর যেহেতু প্রথম ওরা কাজ করবে, তাই ওরা সেরকম হাই বাজেট পার্টি মেকআপটা চাইলে ওরা সেইভাবে কাজ বেশি পাবে, যেহেতু ওরা বিগিনার্স। তো একদম বিগিনার্স ফ্রেন্ডলি ওয়েতে পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে যদি মেকআপ করা যায়, তাহলে ওদের পক্ষে সেটা খুব সুবিধা হয়। আমরা চাইলেই বাড়িয়ে টাড়িয়ে অনেক প্রোডাক্ট দিয়ে অনেক রকমভাবে একটা ডেমনস্ট্রেশন দেখাতেই পারি, কিন্তু সেটা ওরা কতটা কাজে লাগাতে পারবে এটা আমাদের কিন্তু সবসময় ভাবা উচিত। আমাদের কাছে প্রোডাক্ট আছে বলে আমরা দেখিয়ে দিলাম, সব পাজেলড করে দিলাম একেবারে, এটা আমি একদম পছন্দ করি না। তাই আমি প্রথম দিনটা একদম বিগিনার্স হিসেবে যে পার্টি মেকআপ ওরা ইজিলি করতে পারবে ক্লায়েন্টের উপর, ঠিক ততটুকু প্রোডাক্ট ইউজ করেই আমি ওদের সাথে সেটা শেয়ার করে থাকি। আর আমি মনে করি এটা ওদের পক্ষে খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ সবই ব্রাইডাল টাইপের ডেমনস্ট্রেশন দেখালে ওরা খুব কনফিউজড হয়ে যায় যে ওর পার্টি মেকআপের ক্ষেত্রে কি করবে। তো সেই জন্য তোমাদের সাথেও আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যারা যারা শুনবে তারা অবশ্যই জানিও যে আমার এই থটটা ঠিক কি না। আমি তো আমার প্রত্যেকটা ব্যাচের প্রথম ডেমনস্ট্রেশনে এরকমই পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে স্টুডেন্টদের একদম রিয়েল ক্লায়েন্টের মতো করে শেয়ার করে থাকি, যাতে ওরা আস্তে আস্তে নতুন প্রোডাক্টের কাজ শিখলেও সব প্রোডাক্ট একসাথে কিনতে না পারলে একদম অল্প বাজেটের প্রোডাক্টগুলো কিনে এরকম সুন্দর সুন্দর কাজ যাতে করতে পারে। কারণ আমাদের হাতে অলরেডি প্রোডাক্ট শো করার জন্য আরও 4 থেকে 5টা ডেমনস্ট্রেশন থেকেই থাকে। তো এই ছিল আমার 11th ব্যাচের ফার্স্ট ডেমো। লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আজকে আমি প্রোডাক্টের যেগুলো মেনশন করেছি সেগুলো ক্যাপশনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদেরও সুবিধা হয়, তোমরাও চাইলে কিনতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কম বাজেটের, তো তোমরা ইজিলি যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো পারচেস করতে পারবে। আর যদি মনে করো পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে ভালো লুক করা যায় না, মেকআপে গ্লো থাকে না, তো তোমরা আমার এই মেকআপটা দেখতেই পারো যে এটাতে গ্লো আছে কিনা বা সুন্দর লাগছে কিনা, কমেন্ট করে জানাতে ভুলো না।